গোধূলি লগ্নে আমরা চলে এসেছি জাপানের ক্যাপিটাল টোকিওর খুবই কাছে একটি পর্যটন এরিয়াতে, যেখানে বিদেশি ফরেনাররা প্রচুর পরিমাণে থাকে এবং তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। এটাকে জাপানের আইকনিক টাওয়ারও বলা হয়। প্রত্যেকটা দেশে এরকম আইকনিক টাওয়ার রয়েছে। আমরা মালয়েশিয়া যদি বলি টুইন টাওয়ার রয়েছে, দুবাইয়ে বুর্জ খলিফা রয়েছে। তো তেমনই একটি খুবই পরিচিত একটি টাওয়ার, সেটা হলো জাপানের টোকিও স্কাই ট্রি। আপনারা দেখছেন। তো আমরা উঠবো, এর উপরে উঠবো। তো তার আগে আপনাদের দেখাচ্ছি, প্রথমে আপনারা ওই স্কাইটি মেট্রো স্টেশন আছে, এখানে স্টেশনে নেমে সরাসরি এই সিঁড়িগুলোর মাধ্যমে আপনারা ওই জায়গায় পৌঁছতে পারবেন। বিশেষ করে সন্ধ্যার দিকে আসলে বা রাতের বেলা, রাতে 8টার পরে আর এন্ট্রি করা যায় না। তো যারা আছেন 8টার আগে চলে আসবেন। তো এই সন্ধ্যার বেলায় কিন্তু আলোর একটা ঝলকানি থাকে। দেখতে দেখতে স্কাইটির খুব কাছে চলে আসছি, আপনাদেরকে চারপাশ দিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখছেন, এই যে আমরা স্কাইটিতে চলে আসছি, আর স্কাইটির সামনে এখানে উন্মুক্ত আছে বসার স্থান, বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্ট, শপিং মল সব কিছু এখানে রয়েছে। ফুড কোর্টও আছে এখানে। এটা হলো ফেয়ার টিকিট। যারা এইখানে উঠতে চান, টেম্পো ডেক্স 350 ফ্লোর, এটা হলো 2100। আর যারা লাস্ট স্টেজ, এটা হলো লাস্ট স্টেজ, অ্যাবাভ 450 ফ্লোর 3100। তো আপনারা চাইলে উঠতে পারেন। তো আমি আমার টিকিট কেটে ফেলছি। তো আমরা চলে আসছি, টিকিট মিকেট সব কাটা শেষ। তো আমরা হাইস্ট ফ্লোরে উঠবো আমরা সবাই। আর এখানে আপনি আসলে এখানে ইংলিশ, জাপানিজ, চাইনিজ সব কিছু আছে। ওরা আপনাকে ট্রান্সলেট করে বুঝিয়ে দেবে সব কিছু সুন্দরভাবে, আপনারা সহজে উঠতে পারবেন। তো আমরা এখন ওয়েট করতেছি। আর এটা দেখছেন, এটা হলো আমাদের গেট, এখানে এন্ট্রি করতে হবে। আপনাকে অভ্যর্থনা জানাবে এরা সুন্দর করে। গেট কেটে আমরা যথাযথভাবে স্ক্যান করে গেট এন্ট্রি করি। তারপর সামনের দিকে যাই। আমরা প্রথম লিফটার দিকে আগাই, কিন্তু এখানে বেশি ভিড়, তাই আমরা সামনের দিকে যাই। দ্বিতীয় লিফটের কাছে এখানে খুব একটা ভিড় নাই। আরেকটা কথা আপনাদেরকে পাশাপাশি বলে রাখি, মানে দূর থেকে দেখলে মনে হয় আসলে এই স্কাইটিটার ব্যাস খুব একটা বড় হবে না, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এই স্কাইটিটার ব্যাস বিশাল বিশাল একটা এরিয়া জুড়ে অবস্থান। আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো, আমরা যখন লিফট দিয়ে 450তম ফ্লোরে উঠি, মানে একটা আশ্চর্য একটা ব্যাপার আমার কাছে লাগছে। মাত্র 2 মিনিট সময় নিয়েছে 450তম ফ্লোর উঠতে। মানে এটা কি কোনো লিফট গেছে না বুলেট গেছে, আমি একটা অবাক হয়ে যাই জিনিসটা। তারপর আমি লক্ষ্য করে দেখি আসলে একটা তোশিবা কোম্পানির একটা লিফট। তো আসলে জাপানের যে উৎকর্ষতা, বৈজ্ঞানিক উৎকর্ষতা এবং তাদের যে ইনোভেটিভ বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসগুলো, এটা আসলেই মানে একটা ঈর্ষণীয়। তাদের সকল প্রোডাক্ট এবং সার্ভিস এটা একটা প্রমাণ করে। তো আপনারা এই সর্বোচ্চ চূড়ায় অর্থাৎ 450তম ফ্লোরে উঠলে আপনারা পুরো টোকিও শহরের 360 ডিগ্রি একটা ভিউ পাবেন। অর্থাৎ এখানে উঠলে আপনারা সম্পূর্ণ টোকিও শহরটাই দেখতে পারবেন, এবং রাতের বেলা সবচেয়ে বেশি সুন্দর দেখায়। আর আপনারা যদি দিনের বেলা আসেন তাহলে অবশ্যই মাউন্ট ফুজিটাও দেখতে পারবেন এই 450তম ফ্লোরে ওঠার পর। এবং এইখানে আপনারা যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টা, এটা কোনো ফ্যাক্ট না, কোনো টাইমের কোনো লিমিটেশন নেই। তবে 10টার দিকে আস্তে আস্তে এটা ক্লোজ হয়ে যায়। পুরো টোকিওর একটা ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর খুবই সুন্দর। আসলে মোবাইলে এরকম ভালো করে আসে নাই।
তবে উপর থেকে খুবই সুন্দর দেখায়, মানে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা বিল্ডিং কতটা প্ল্যানিং করে সাজানো আছে, দেখেন কত সুন্দর করে। আসলে মোবাইলে হয়তো ভালো আসছে না, অসম্ভব একটি সুন্দর জায়গা। যারা টোকিওর কাছে থাকেন তারা সময় করে অবশ্যই আসতে পারেন এই জায়গায়। দেখেন রাতের ভিউটার মাঝে একটা জিনিস, এই ট্রেনগুলো যে যায় এটা কিন্তু খুবই ভালো দেখায়। এই ট্রেনগুলো যাচ্ছে মনে হয় পোকার মতো যাচ্ছে ট্রেনগুলো, এটা খুব সুন্দর দেখায়। যখন ট্রেন আসা যাওয়া করে একদম মনে হয় কোনো পোকা বিছা এভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এরকম বোঝা যায়। এই যে দেখেন একটা স্টেশন, ট্রেন যাচ্ছে,